এভরিওয়ান, আমি নবনীতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 9ই জানুয়ারি শনিবার, আর কাল হচ্ছে 10ই জানুয়ারি রবিবার। আমাদের হঠাৎ মঙ্গলবার করে প্ল্যান হয় যে আমরা বড়মার ওখানে যাব, আর ফাইনালি সেটা কাল হতে চলেছে। তো আমি জানি যে অনেক ভোরে উঠতে হবে কালকে আমাদের। এমনি আমার মা বলে দিয়েছে যে তুই এখন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়, কারণ তুই উঠতে পারবি না অত ভোরে। তো উঠে রেডি হয়ে বেরোবো। আমি জানি আমি একটাও ভিডিও ক্লিপ সেই সময় নিতে পারবো না, তো এখনই আমি মোটামুটি ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম। তো চলো এবার পরের পার্টটা কি হয় না হয় সবটা শেয়ার করবো। কি ঠান্ডা! এত সকালবেলা আমরা গেছি, মানে খুব একটা সকাল না, তাও 7:30 বাজে ওরকম। তাও চারিদিকটা মোটামুটি ফাঁকা ছিল। দেখে মনে হচ্ছে সদ্য সদ্য ঘুম থেকে উঠে এসেছি, আর সত্যিই তাই, সদ্য ঘুম থেকে উঠে এসেছি। যখন আমাদের ডাউনে যাওয়া থাকে তখন আপে বেশি ট্রেন আসে, আর যদিও বা ডাউনে ট্রেন এলো সেটা মালগাড়ি। মোটামুটি 8:30টার পরে আমরা একটা ট্রেন পেলাম তাও। আর আমার না সত্যি আইডিয়াতেই ছিল না যে এত দূর রাস্তা, মানে আমাদের এখান থেকে ট্রেনে করে 1 ঘন্টা, তারপর আবার হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত বাসে, তারপর শিয়ালদা থেকে আবার 1 ঘন্টা ট্রেনে। যাই হোক, অনেকটাই রাস্তা ছিল। ট্রেন থেকেই যদিও আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছিলো, কিন্তু সেটা আর ক্যাপচার করা হয়নি। এই যে এটা হচ্ছে সেকেন্ড টাইম খাওয়া দাওয়া। এখানে হচ্ছে একটা ভেজ স্ন্যাক্স ছিল, তারপর একটু চিপস খাওয়া চলছিল। আর এই যে শিয়ালদা নেমে এরা দাঁড়িয়ে পড়েছে হচ্ছে কচুরি খাওয়ার জন্য। মানে এরা ট্রেন থেকেই বলে আসছে যে না কিছু খাবো না, কিছু খাবো না, কচুরি খাবো। আর এদের হচ্ছে আমার দাদা। দেখে মনে হচ্ছে না যে ওকে জোর করে হাই বলানো হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। ওর সমস্ত ধ্যান জ্ঞান কনসেন্ট্রেশন সব কচুরির দিকেই ছিল। তো যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেন ধরলাম। আর এদিকে ট্রেনগুলো এত অন পয়েন্ট না কি বলবো, মানে একদম টাইম টু টাইম ট্রেনগুলো থাকে। 2-4 মিনিট লেট করলেও মানে টাইমটা ম্যানেজ করে দেয় আর কি। আর আমাদের এখানে ট্রেন 1 ঘন্টা করে দেরি। তো যাই হোক, তারপরে 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি নৈহাটি। আর এত সুন্দর ছিল সেদিনের ওয়েদারটা, ঠান্ডা ছিল কিন্তু রোদটাও মোটামুটি ছিল, মানে রোদটা সহ্য করা যাচ্ছিল এরকম আর কি। আর এই যে চারিদিকে দোকানপাট, শুধু বড় মার ছবি, ডালা, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর এই যে আমাদের সামনে এগিয়ে চলেছে আমার মা আর মাসি। ফাইনালি আমরা ডালা কিনলাম আর কি, 4 জনের 4টে ডালা। আর ওরা ওদের ডালা দিচ্ছে, আর আমি এদিকে লিপস্টিক পরছিলাম। অ্যাকচুয়ালি আমি না একটা পার্সেল পেয়েছি, যেটা আমি ট্রেনেই আনবক্স করছিলাম বসে বসে, সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। আর লিপস্টিকের শেড দুটো এত ভালো এসেছে যে আমি কি বলবো। তাই আর একটুও মানে তর্স হচ্ছিল না যাকে বলে। আর লিপস্টিকের রিভিউ ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। সবথেকে বড় কথা হচ্ছে লিপস্টিকটা সারাদিন স্টে করেছিল। ফাইনালি আমাদের ডালাও নেওয়া হয়ে গেছে, আর আমরা পুজো দিতেও বেরিয়ে পড়েছি। চাদর যাত্রা হচ্ছে, চাদর নিতে লাগছে। ওই যে দূর পর্যন্ত আমাদের কোথায় শেষ ভগবান জানে। কেউ বললে বিশ্বাস করবে না হয়তো, তবে আমরা 12:30 থেকে পুরো 5টা পর্যন্ত লাইন টেনেছি। মানে পুজোর ডালা কিনেছি মন্দিরের পাশের দোকানটা থেকে, আর ঘুরে 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 পুরো নৈহাটি ঘুরে ঘুরে লাইন দিয়ে দিয়ে আমরা হচ্ছে ফাইনালি 5টার সময় পুজো দিতে ঢুকেছি। আর রাস্তার মাঝে অনেক কিছু দেখেছি, যেমন এই বাদাম গাছটা এত সুন্দর লাগছিল না দেখতে, মনে হচ্ছিল পুরো ক্যানভাসের মধ্যে কেউ ছবি এঁকেছে। এই যে সামনে টুকটাক একটু দোকানপাটও বসেছিল। আর এই সবথেকে ভালো জায়গা ছিল এই নদীর ধারটা। এখানে সুন্দর বেশ হাওয়াও দিচ্ছিল, একটু ভালোও লাগছিল। আর পাশেই না কয়েকটা পাখি, এই সমস্ত জিনিস নিয়ে একটা ছোট্ট চিড়িয়াখানা মতো করা ছিল। চিড়িয়াখানা বলা যায় না, ওই পার্ক টাইপের একটা। ওখানে যেমন উট পাখি ছিল, এখানে রাজহাঁস, আরও ছোট ছোট নানান ধরনের পাখি ছিল। তো মোটামুটি এরপরে ফাইনালি আমাদের লাইনটা শেষ হয়েছিল 5টার সময়। আর তারপরে আমরা ফাইনালি মন্দিরের দর্শন করতে পেরেছিলাম। মন্দিরের দর্শন হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। তারপরে যখন আমরা ভিতরে গেলাম সেখানে তো আলাদাই লাইন, মানে একটা জায়গা আছে স্কোয়ার করা, সেখানে 4-5টা পাক ঘোরাচ্ছিল। শুধুমাত্র এই জায়গাটুকুতেই এতজন মানুষ, মানে এরকমভাবে ঠিক কতগুলো লাইন গেছে একবার একবার জাস্ট ভেবে দেখো।
এই স্পেসটার মধ্যেই 5টা লাইন ছিল, মানে 5 বার ঘুরে যেতে হতো। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে প্যাকেট করা, এখানে ধূপবাতি জ্বালার কোনো জায়গাই নেই, তোমাকে সমস্ত কিছু ডালায় দিয়ে দিতে হবে। আর ওরা ডালা সমেত যা আলতা সিঁদুর পাবে সমস্ত কিছু ওরকম প্যাকেটে ভরে সাইডে রেখে দিয়েছে। আর এই যে আমার মুখে হাসি দেখলেও আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, কারণ অতক্ষণ অতটা রাস্তা হাঁটা আলাদাই যন্ত্রণা। তো এই ছিল ফাইনালি সেই মুহূর্তটা, মানে বড় মার্কেট সামনে থেকে, একদম সামনে থেকে দেখার মুহূর্তটা। 12:30 থেকে 5টা পর্যন্ত লাইন টানার পরে মোটে 2 সেকেন্ড ওখানে দাঁড়াতে পেরেছিলাম। এই যে এরকম 3টে দড়ি দিয়ে লাইন করা আছে, একটা একটা পার্টি এখানে পুজো হচ্ছিল। সত্যি বলতে না, বড় মার কাছে যাওয়াটা পুরো আনএক্সপেক্টেডলি হয়েছে, মানে একদমই কল্পনা ছিল না যে আমরা বড় মার কাছে যাব পুজো দিতে, বা এরকম কিছুই ভাবা ছিল না, হঠাৎই হয়ে গেছে। এই জন্যই হয়তো বলে কিছু জিনিস নিয়ে একদম বেশি আশা করতে নেই, যা হওয়ার তা এমনিই হবে, আর সত্যিই তাই। চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বাই।